আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ব্যাংকিং খাতে চলে নজিরবিহীন লুটতরাজ। হলমার্ক থেকে বেসিক ব্যাংক, ক্রিসেন্ট লেদার থেকে অ্যানন টেক্সটের মতো বড় বড় ঋণ জালিয়াতি ছিল সবচেয়ে আলোচিত। দখল হয়ে যায় ইসলামী ব্যাংক। এমন পরিস্থিতিতে গ্রাহক আস্থা নেমে আসে তলানিতে, কমে যায় আমানত। আবার হাসিনা আমলেই হয় বিশ্বের সবচেয়ে বড় সাইবার হ্যাকিং, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। ২৪ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অর্থনীতির শ্বেতপত্রে বলা হয়, বিগত সরকারের সময় দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। নতুন গভর্নর দায়িত্ব নিয়েই ভেঙে দেন দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। তবে টাকা ছাপিয়ে তারল্য সরবরাহ করায় সমালোচিত হয়েছেন। সংস্কারের জন্য গঠন করা হয় ৩টি টাস্ক ফোর্স। পরিবর্তন আসে খেলাপি ঋণের সংজ্ঞায়। এতে হাসিনা সরকারের সময় কার্পেটের নিচে লুকিয়ে রাখা খেলাপি ঋণ বেরিয়ে আসতে শুরু করে। চলছে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার কাজ। সম্পদমান পর্যালোচনার পাশাপাশি কাজ চলছে কর্পোরেট সুশাসন ফেরাতে। প্রভিশনিং এর ক্ষেত্রে যে নিয়মকানুনগুলো এগুলোকে সরল করা হয়েছে যাতে কমপ্লায়েন্সটা ইজি হয় এবং যথেষ্ট প্রভিশনিং খেলাপি ঋণের এগেনস্টে করা হয়, তাহলে ডিপোজিটাররা প্রোটেক্টেড থাকে। তারপরে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে দুটো বড় সংস্কার হয়েছে, যেটা বাস্তবায়ন এখন শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক খাতের প্রকৃত চিত্র বের করে আনতে পারাই সবচেয়ে বড় সংস্কার। এর ফলে চিহ্নিত সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। এই 1 বছরে ব্যাংকিং সেক্টরের প্রকৃত চিত্র, সেটা হাল বলি বা বেহাল বলি, সে অবস্থা জাতির কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। কোনো প্রকার ক্যামোফ্লেজ আর কেন্দ্রীয় ব্যাংক করেনি। যা প্রকৃত চিত্র, সেটা বর্তমান প্রশাসনের বিপক্ষে গেলেও আমরা কিন্তু কার্পণ্য করিনি প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে। অতএব আমাদের যত জায়গায় ব্যর্থতা আছে ব্যাংকিং সেক্টরে, সবই জাতির কাছে তুলে ধরেছি। কারণ সামনে আগাতে হলে প্রথমে পিছনে যেতে হয়। আমরা সেই পিছনে যাচ্ছি, কারণ আমরা বহুদূর আগাবো। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতের সংস্কারে নেয়া কেন্দ্রীয় ব্যাংকের সব উদ্যোগই ইতিবাচক। তবে সংস্কারের গতি আরও বাড়ানোর তাগিদ তাদের। দেশের থেকে টাকা যেটা বাইরে চলে গেছে সেটা আনার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে অ্যান্টি কারাপশন কমিশনের সাথে বাংলাদেশ ব্যাংক সব যৌথভাবে মিলে কোর্টে এগুলোকে প্রমাণ করে ওই দেশে ওইটাকে সিজ করা, তারপর কোর্টে প্রমাণ করে সেটাকে লিকুইডেট করে টাকাটা ফেরত আনা। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি কমাতে ঋণ প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি এ খাতের সংস্কার অব্যাহত রাখতে নির্বাচিত রাজনৈতিক সরকারের সদিচ্ছা প্রয়োজন বলেও মনে করছেন তারা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।